بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين، والصلاة والسلام على رسوله الكريم، أما بعد. এক ভাই প্রশ্ন করেছেন, মনে হয় তার নাম মাইনুল ইসলাম, যে রাফুল ইয়াদাইন করতে হবে কি হবে না, এবং করলে কিভাবে করতে হবে, বা বিষয়টার আগে পরে মাঝে যা কিছু আছে তার কিছু বর্ণনা এবং বিবরণ তিনি মনে হয় চাচ্ছেন। যাই হোক, তাহলে শুনুন। রাফা এই কথাটির অর্থ হলো, রাফা আইন এই কথাটির অর্থ হলো উঠানো, উত্তোলন করা। আল ইয়াদাইন কথাটির অর্থ হলো দুই হস্ত। বলছিলাম যে রাফা কথাটির অর্থ হলো উত্তোলন করা, উঠানো। আল ইয়াদাইন অর্থাৎ দুই হস্ত। ইয়াদ শব্দের তাসনিয়া বা দ্বিবচন হচ্ছে ইয়াদান, আর এটা যেহেতু আরবি ব্যাকরণের হালাতে জার আছে, সেজন্য এখানে ইয়াদাইন বলা হয়। রাফুল ইয়াদাইন কথাটির অর্থ হলো দুই হাত উত্তোলন করা বা দুই হাত তোলা। রাফুল ইয়াদাইন একটি আমি কিন্তু অনলাইনে আছি, আমি প্রশ্নের উত্তর দিচ্ছি আপনাদের সঙ্গে। ওয়ালাইকুম আসসালাম। আপনাদের সঙ্গে আমি কথা বলতে পারি, সেজন্য কিছু প্রয়োজন হলে ওখানে আছে, নাহলে চুপচাপ বসে শুনে। ভাই ক্ষমা করবেন, কিছু ভিজিটার আমার অফিসে এসেছিলেন, আমি তাদেরকে দু একটি কথা বলতে হবে। বলছিলাম দুই হাত উত্তোলন, একে আরবিতে বলা হচ্ছে রাফুল ইয়াদাইন। রাফুল ইয়াদাইন একটি নামাজের মাসআলা। নামাজে প্রত্যেক সময়ে মানুষকে হাত কোথাও না কোথাও রাখতে হয়। এই সুবাদে হাদিসে, এবং বলা যেতে পারে প্রায় প্রতিটি হাদিসে, মানে শুধু একটি হাদিসের নাম নয়, প্রায় প্রতিটি হাদিসে, বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, ইবনে মাজাহ, মানে কুতুবে সিত্তা থেকে নিয়ে আরো যতগুলা প্রসিদ্ধ হাদিসের বই আছে, প্রায় প্রত্যেকটি হাদিসের বইতে রাফুল ইয়াদাইন বা দুই হাত তোলার কথাটি এসেছে। দুই হাত তোলার বিষয়টা কখন? এক নম্বর, দুই হাত তোলা যেটা আমরা সকল নামাজিরাই করি। আমরা দেশের যে ভাইরা বলছেন আমরা এর আগে করতাম না রাফুল ইয়াদাইন, তারাও একটা রাফুল ইয়াদাইন করেন। সেটা হলো যখন নামাজ শুরু করা হয়, তাকবীরে তাহরিমার সময় আমরা হাত দুটি তুলি। প্রথমত হাত দুটি তোলার সময় আমাদেরকে খেয়াল রাখতে হবে যেটা হাতের তালু সেটা যেন কিবলার দিকে থাকে, আর আঙ্গুলগুলি যেন কানের লতি এবং ঘাড় এর মাঝামাঝি বা এই স্থানে থাকে। এরভাবে সে হাত দুটি তুলতে হবে। তো এটা কিন্তু আমরা সকল নামাজিরাই, সেটা আমাদের দেশের নামাজি হোক বা অন্যান্য দেশের নামাজি হোক, সবাই আমরা এটা হাত তুলি। এখন হাদিসে যদি দেখা যায়, তাহলে প্রায় যেগুলো প্রত্যেক রুকুর সময় রুকু থেকে উঠার পর রাফুল ইয়াদাইন আছে। প্রথম তাকবীরে তাহরিমার সময় আছে, কিন্তু হাদিসে দেখা যাচ্ছে যে রুকু থেকে উঠার পরও রাফুল ইয়াদাইন আছে। এই রাফুল ইয়াদাইন করতে হবে কি হবে না, এ নিয়ে হাদিসে যে প্রমাণগুলি আছে, সেই প্রমাণগুলি কে অনেকেই, আর বিশেষ করে হানাফি মাযহাবের উলামাগণ, সেটাকে মানসুখ বলেছেন, মানে রহিত বলেছেন, যে প্রথম তাকবীরের সময় রাফুল ইয়াদাইন যেটা আছে সেটা বাদে আরো নামাজ মানসুখ।
যখন তারা এটাকে রহিত বা তখন তারা সেই জায়গায় রাফুল ইয়াদাইন করেন না। বুঝার বিষয় হচ্ছে এই যে যেই হাদিসগুলোতে রাফুল ইয়াদাইনের কথা এসেছে, মানে ফার্স্ট তাকবীরের সময় রাফুল ইয়াদাইনের কথা এসেছে, সেই হাদিসগুলিতেই দ্বিতীয় এবং তৃতীয় রাফুল ইয়াদাইনের কথা এসেছে। তাই প্রশ্ন সাপেক্ষ এক নম্বর কথা। দ্বিতীয় নম্বর কথা হলো যে যদি কোনো বিষয় রহিত হয়ে যায় তাহলে রহিতকারী হবেন প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। অর্থাৎ তার কাছে আদেশ আসবে বা তিনি আদেশ দিবেন যে এর আগে আমি যেটা করেছিলাম সেটা এখন আর করা যাবে না, সেটা রহিত হয়ে গেছে। এরকম ইসলামে কিছু বিধান রহিত হয়েছে। আর যদি রহিত হয়ে যায় এরকম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী দ্বারা, হাদিস দ্বারা, তাহলে পরে আর কোনো মানুষ সেটা করবে না বা করতে হবে না। কিন্তু দেখা যাচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর পর প্রচুর সাহাবী আবার রাফুল ইয়াদাইন করেছে। তাহলে যদি রহিত হতো তাহলে আবার পরে কেন সেটা রাফুল ইয়াদাইন তারা করলেন? এটা দ্বিতীয় প্রশ্ন। তৃতীয় প্রশ্ন হলো যে ভাইরা বললেন যে রাফুল ইয়াদাইন রহিত হয়ে গেছে, তারা একটি দলিল দিয়েছেন। সেই দলিলটি হচ্ছে মুসলিম শরীফের হাদিস। মুসলিম শরীফের হাদিসে রাফুল ইয়াদাইনের যে কথাটি নিষেধের ব্যাপারে বা রহিত হওয়ার ব্যাপারে তারা দলিল হিসাবে পেশ করেছেন সেটা হলো এই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করছেন যে তোমরা চঞ্চল ঘোড়ার লেজের মতো হাতগুলি কেন তুলছো? তারপর থেকে লোকেরা হাত তোলা বন্ধ করে দিল। বলছেন এটাই হচ্ছে যে রাফুল ইয়াদাইন না করার দলিল। কিন্তু বন্ধুগণ, সেই হাদিসটার সরাসরি পরের হাদিস মুসলিম শরীফের, আমি যেহেতু মুখস্থ হাদিস নম্বর এই সময় বলতে পারছি না কারণ আমার কাছে বই নেই এবং আমার মুখস্থ নম্বরটা নেই, কিন্তু আমি আপনাদেরকে ক্লিয়ার করছি বিষয়টি যে তারা যে হাদিসটি দিয়ে যে তোমরা চঞ্চল ঘোড়ার লেজের মতো হাত কেন তুলছো, এই হাদিসটি দলিল দিলেন যে এই হাদিসের মাধ্যমে রাফুল ইয়াদাইন রহিত হয়ে গেছে। কিন্তু তারপরের হাদিসটাতেই ক্লিয়ারলি এসেছে, সাহাবী বলছেন যে আমরা প্রথমে শুরুর সময় নামাজ পড়ার সময় প্রথমে যখন আমরা নামাজ পড়তাম তখন আমাদের মধ্যে আমরা যখন সালাম ফিরাতাম তখন সালামের সাথে সাথে হাত দুটিও তুলতাম। মানে যেমন ডান দিক দিয়ে সালাম ফিরালো সেই সময় হাত দুটিও তুলে উঠিয়ে ডান দিকে নিয়ে গেল। আবার যখন বাম দিকে সালাম ফিরাতো তখন বাম দিকেও হাত দুটো তুলতো, যেভাবে রাফুল ইয়াদাইন শুরুতে করতে হয়। এই ঘটনাটি যখন আল্লাহ রাসূল দেখেন তখন তিনি বলেন যে তোমরা এই চঞ্চল ঘোড়ার মতো কেন হাত তুলছো, চঞ্চল ঘোড়ার লেজের মতো কেন হাত তুলছো? তাহলে বোঝা যাচ্ছে যে হাদিসটিকে রাফুল ইয়াদাইনের মানসুখ হওয়ার দলিল হিসাবে তারা পেশ করেন সেই হাদিসটির ব্যাখ্যা অন্য ধরনের। সেটা এরকম নয় যে তাকবীরে তাহরিমা বাদে বাকি সমস্ত জায়গায় হাত তোলা যাবে না তার দলিল, বরং সেটা সেই সময়ের সাহাবায়ে কেরামদের একটি ভুল আমল যে তারা সালাম ফেরানোর সময় হাত তুলছিলেন, আর সেই হাত তোলাটাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছিলেন। কিন্তু দুর্ভাগ্যবশত আমাদের হানাফি মাযহাবের আলেম ওলামারা সেইটাকে রাফুল ইয়াদাইন না করার দলিল বা মানসুখের দলিল বলে পেশ করে দিয়েছেন। তাই বন্ধুগণ, মনে রাখতে হবে যে রাফুল ইয়াদাইন দুই হাত তোলা, এটার প্রথম নম্বর যেটা আমি বললাম যে তাকবীরে তাহরিমার সময় তুলতে হয়, এটা আমরা সবাই করি। এছাড়াও যে স্থানে হাত তুলতে হয় সেটা হচ্ছে রুকুতে যাওয়ার সময়, এটা হলো দ্বিতীয় নম্বর। রুকু হতে উঠে সোজা হয়ে দাঁড়াবার সময়, এটা হচ্ছে তৃতীয় নম্বর। প্রথম নম্বরটা সবাই করেন, যেটা জানা আপনারা, প্রথম যেটা রাফুল ইয়াদাইন বা তাকবীরে তাহরিমের সময় হয়। এরপরে দ্বিতীয় জায়গায় রুকুতে যাওয়ার সময় আপনি হাত তুলবেন বাহু বরাবর এবং তারপরে রুকু যাবেন। তৃতীয় হচ্ছে রুকু হতে উঠে সোজা হয়ে যখন দাঁড়াবার সময়, রুকু থেকে যখন উঠবেন তখন উত্তোলন করে আবার বাহু বরাবর উঠাবেন এবং দাঁড় হবেন। আর দ্বিতীয় রাকাতের তাশাহুদ শেষে, তৃতীয় রাকাতে দাঁড়িয়ে বুকে হাত বাঁধার সময়, দ্বিতীয় রাকাতে তাশাহুদ শেষে তৃতীয় রাকাতে দাঁড়িয়ে বুকে হাত বাঁধার সময়, অর্থাৎ যখন আপনি যে সমস্ত নামাজ 3 রাকাত বিশিষ্ট বা 4 রাকাত বিশিষ্ট
তখন 2 রাকাতের বেলায় যখন আপনি তাশাহুদ দিবেন, তাশাহুদ করার পর যখন উঠবেন, তখন আবার আপনাকে হাত দুটি বাহু বরাবর বা কানের লতি বরাবর তুলবেন, তোলার পর আবার বাঁধবেন। এটা হলো তৃতীয় জায়গা, তৃতীয় স্থান। দেখা যাচ্ছে প্রায় 4 খলিফা সহ প্রায় 25 জন সাহাবী হতে এই আমলের স্পষ্ট প্রমাণ পাওয়া যাচ্ছে। মানে 4 খলিফাও করেছেন এবং আরো 25 জন সাহাবী থেকে এই আমলের প্রমাণ এসেছে। তাহলে যখন 4 খলিফা করলেন এবং আরো 25 জন সাহাবী এই আমল করে গেলেন, তাহলে বোঝা যাচ্ছে এই বিষয়টি রহিত নয়। কিন্তু যেহেতু মানেন জরুরি ভাবে এবং মনে করেন যে আমাদের একটা মাযহাব মানা ফরজ, একজন মাযহাবের তাকলিদ করা ফরজ, যারা এরকম মনে করে এই মাযহাব মানেন, তারা সেই আমলটা করতে পারেন না, কারণ তাদের মাযহাবে সেটা নেই। আর সেই কারণে তারা সেটার মানসুখ হওয়ার কথা বলেছেন, নচেত আমলটি মানসুখ নয়। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরেও সাহাবাগণ এই আমলটি করেছিলেন। আশা করি আমি আপনাদেরকে বিষয়টি বোঝাতে পেরেছি। আর মনিরুল ভাই, আপনাকে ধন্যবাদ প্রশ্নটি করার জন্য। নামাজ আদায় করার তৌফিক দান করেন।